আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা উত্তর পূর্ব ভারতের মানুষের লাগিয়া একটা বড় মুসিবত তৈয়া দিছে। এটা আল্লাহর পক্ষ থেকে। এই মুসিবত হইল আমরা উপরে থেকে ইমারতের এক ছায়ার যে ব্যবস্থা আল্লাহ রানের মায়ার বন্ধার মাধ্যমে রাখলাম, ও ছায়াটা উঠে গেছে। মাত লম্বা করলে অসুবিধা হইব, ওইটা আল্লাহর চিরাচরিত প্রথা। সাহাবায়ে কেরামে কিছু সাহাবায়ে কেরাম ভাবিসলা নবীজির আরো বাত হইত না। এর মাঝে হযরত উমরও রয়ে যেত একটা ইয়ে আছে, যার কারণে নবীজির উম্মত হওয়ার বাদে ওইটা মানছিল না। আবু বকর সিদ্দিকে আইয়া তান মোলাইম ভাষার কোরআনে করিমর আয়াত পড়ার লগে লগে তাই মানিয়ে নিছিল। আমরাও হযরত আমিরে শরীয়ত ইরান থেকে শেষ বিদায় দিছিলাম। আমরা মাদ্রাসার জলসা ও ইমারতে সরোয়ার অনুষ্ঠান থেকে আর এর বাদে অনুষ্ঠান আমরা হতাম ওফাতর বাদে টানে ছেড়া গেছি। মোহতারাম হাজিরিন, যদিও তাই আমরার মতো এক মানুষ আসলাম, কিন্তু আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার মধ্যে অসংখ্য গুণাবলী সিফাতে মুত্তাসিফ বানাইছিলা তানে। আর ইশারা সিফাতের মধ্যে সবচেয়ে বড় সিফত আসলো তাই ইলমর সমুদ্র আসলা। দুনিয়ার তান ইলিম দিয়া মোকাবেলা করিয়া যে পরিমাণে বদিনী বেদাতর মোকাবেলা করিয়া মানুষের সামনে হকরে বাসাইয়া তুলবার চেষ্টা করিয়া গেছেন এক জীবন, আমরা এটা এই জীবনে বেশি পাই। এটা হল হযরত শেখ বদরপুরীর সময়। আর হযরত শেখ বদরপুরীর বাদে বদরপুরী রহমতুল্লাহ আলাইহি তার সময় এক তারিখ দিয়া মাসলার ফয়সালার এক তারিখ দিয়া তান ওবাত হয়ে গেছে যে এই ফাইনাল ফয়সালার তারিখ করাই যায়। বাদে আমিরে শরীয়ত সহ আমরা বলে লিয়ে এটা মোকাবেলা করছি। এটা মোকাবেলা হইল গিয়া দিনের হকিকতরে জাহির করবার লাগিয়া। অনেক সময় মুনাজারায় ফায়দা ও কোথাও হয় দলাইল, হকিকি দলাইল মানুষের সামনে বসিয়া ওঠে। আমরা তো ইতনা মুনাজারা আর হক বাসাইবার লাগিয়া এই জরুরি। আল্লাহ তাআলা এখানে এই ইলমর মালিক বানাইয়া দিছিলা। আর আজীবন তার একটা জিন্দগি গেছে, সমস্ত জিন্দগিটা হইল কর্মমঠ জিন্দগি। তার জিন্দগিতে মৌজ মুক্তি করিয়া সময় কাটাইবার নবদ তার আর হইছিল না। তার ওফাত আলমর লাগিয়া ক্ষতি করেছে। বিশ্বের জন্য একটা ক্ষতিকর হয়ে দাঁড়াইছে। প্রবাদ আছে, মৌতুল আলিমে মৌতুল আলমে। এক আলিমে হকিকির মৌত এক জাহানোর মৌত, এক ইলমি জাহানোর এক মৌত হয়েছে। কিন্তু আমরা এটারে বরদাস্ত করিয়া লিয়ে যাওয়া লাগবো এবং আমরা ফিকির করা লাগবো কথা তান তাকিয়া আরো বড় আলিম নিয়ে আমরা ওইতাম পারি যে আল্লাহ তানে অত বড় আলিম বানাইছ, ইলমর সমুদ্র বানাইয়া দিছিলা,
ও আল্লাহ আইলাছে তার শেষ নাই কিয়ামত পর্যন্ত নাই তার শেষ নাই ইয়া আল্লাহ জাহিল দিয়ে আলিম বানাইতে পারেন ইয়া আল্লাহ বড় আলিম রে পাগল বানাইতে পারেন এই আল্লাহ তাআলা আমরা মাথার উপরে জাহিন আমরা রে মাথার ছায়া দিছিলা আল্লাহ তাআলার কাছে আমরা আরজ দোয়া যে আল্লাহ তাআলা যাতে আমরা নিয়ামাল বদল আরো যোগ্য আল্লাহ তাআলা ছায়া আমরা দিয়া আর দিনের ছায়ার তলে রাখিয়া উম্মতে মুহাম্মদের সঠিক দায়িত্ব আদায় করবার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান আমার প্রাণ লগর জীবনের পরিচয় আসলো 62 ইংরেজি 61 ইংরেজি আমি তখন ক্লাস 6 পড়ি পুন্না ক্লাস 6 আসলাম আর বেশ লোকে কথাগতি করছি মানে একবারে রাইতে দিনে এখানে রোয়া করছে আমি মেট্রিক পরীক্ষা দিতে রোয়া করি কিন্তু রায়টি হয়ে গেল গিয়া তোমার ভাই তুই হাইলাকান্দ পরীক্ষা দেওয়া হলো হাইলাকান্দ পরীক্ষা দেওয়া হওয়ার কারণে তার লাগাওয়ালিতে আমি আসলাম আর রায় দিয়ে তার যুদ্ধ রক্ত আর দিনতে রাবির সময় এখানে বাকি দিনও তাই না মাদ্রাস পরীক্ষা আমরা আমরা দেবাসে যুদ্ধ করতে যাওয়া কিন্তু তেরাবি এবং তাজ্জুদ দাইমি ওই যতদিন রয়েছে অনুষ্ঠান করতে ও শুরু হয়েছে আমার সম্পর্ক আর এর বাদে সারাদিন থেকে যদিও আমি তার ছাত্র নাই আমার লগর ক্লাসমেট তার ছাত্র উন্দাই পড়ে আইছিল কিন্তু আমি তার ছাত্র না আমি দৌড়াই সিনিয়র কিন্তু ছাত্র শিক্ষকের যে সম্পর্ক তার থেকে আরো মজবুত সম্পর্ক রাখিয়া একেবারে তখন থেকে চলে আমি বেশিরভাগে তার লগে চলছি তার কোনো কথারে আমি প্রোটেস্ট করছি না যার কারণে আমার বন্ধু বান্ধব আমার কিছু খারাপ চাইতা আমি কেন তার এত অনুসরণ করি কথায় কথায় বলতে পারে আইতো খারাপ পাই খাইতাও আমার এমন কোনো জীবনেও আমার ইলা হয়েছে না আমি সেক্রেটারি জেনারেল আর তাই আমি রে সরিও কিন্তু কোনো এক ব্যাপারে ইলা ডিসপুট আইছে না তাই একটা হয়েছে আমি একটা হয়েছে একদিন হয়েছে না জানি না কারোর কোনো জানা থাকলে আমার ইলা আইছে না না হওয়ার কারণ হইল ইলা 90% অবস্থা ইলা আইছে না যখনও যে আবার কোনো আলোচনা কইছি হয় তাই হয় কি তাতেও আমি মানিয়ে নিছি কোনো সময় আমি যদি কথা কইছি তো তাই নইতে মানিয়ে নিছি নক্তরম হাজিরিন আল্লাহ তাআলা আখিরাতের যত নিয়ামত আছে সকল নিয়ামত দিয়া তাহলে ভরপুর আর তার খবর দিয়ে আল্লাহর রহমত দিয়া ভরপুর আমারে ইদানিং আমি প্রায় 3 মাস ধরে খানকা লইয়া ব্যস্ত এই খানকাটাই প্রকৃত অবস্থায় তান খানকা আমার কিছু নাই আমার কাছে বাড়ি আইছে আমি বারবার বলছি এটা আমার নাই খানকা খানকা এটা বিরোধ খানকা এখন তাই যদি তান এক দুস্তরে দিও তান এক খাতিরর মানুষ দিও যারে দি কইবা এর মাঝে আমারেও যদি কই আমি কোনো মানুষ দিবার ধ্যান দিই মাশাআল্লাহ খানকা ওগুলি আর মাত্র একটা রয়েছে বাকি একটা আইনা আয়াত এসে চলেছে আমি লাস্ট মুহূর্ত আমি সৌভাগ্য আমার ওটাই হইয়া আমার মনে একটা চিন্তা আসলো দুঃখ আসলো যে খানকা খানকা হইয়া তান খানকা লইয়া আমি ব্যস্ত আর আমি মনে হয় ধন্যবাদ দেখতাম এগুলো তান আমার জুদাই থাকিয়া আর ধন্যবাদ হইছি তখন ও মহাজিম নে জগলের কথা নবীজির কথা আনিয়া সৌভাগ্য আর আমি নঈমুদ্দিনের অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করিয়া আমরা রবির সেক্রেটারি মৌলানা নঈমুদ্দিনেও
যে কোনো একটা তৎপরতা করার কারণে আমি সর্বপ্রথম ইয়াসিন গিয়ে আমি পড়া শুরু করছি। কান্তান সুক্রাতের সময় বুঝছই না, আমি যে খালি দেখার বাদেও আমি বুঝছি কথা। আর লগে লগে ইয়াসিন পড়া শুরু করছি। এর মাঝে আমার 3 বার এক দুষ্টে টানাটানি করছি, নারী হরাইছা, যাই হোক পুত্র সুবিধা হয়েছে। আর এবার ছাত্র তো খান, এটা মাদ্রাসার ছাত্র বিধা অনেক খান। 2টা ছাত্রের ভাইয়া বলছিলেন, বাবা তোমরা ইয়াসিন তৈরি করো। আরে সামান্য মুহূর্তের ভিতরে ভালো খেলায় আল্লাহর বন্দা যে সময় উভয় থেকে ঢেউ মারিয়া আনে, আল্লাহ 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 খালি ঢেউ খেয়ে কতখানি আশ্বাস করছে, অনুমান লেগেছিল। আমার বুয়াই গুলোকে আসলো, বাদুটা আমি কেন বলছি না, আমার বুয়াই গিয়ে বললো, আব্বা আমি তো কোনোদিন ইলা দেখছি না, তো জুড়ি আল্লাহ আল্লাহ ঢেউ ভিত্ত থেকে সমস্ত বমির মাধ্যমে মনে করে। আর দুনিয়া কোনো তার পেটর ভিতরে রয়েছে না, বমি দিয়ে সারা দুনিয়া বানিয়েছে। তো আল্লাহ আসানি সাথে বোধ করিলে আমার তখন ইয়াদ আইছে ও কথাটা। কুরআন শরীফ বলা হয়, ফেরেশতা বলে दोस्तों आपसे रिक्वेस्ट है इस वीडियो को लाइक जरूर कीजिएगा और वीडियो को ज्यादा से ज्यादा दोस्तों तक शेयर जरूर कीजिएगा, फेसबुक के जरिए, व्हाट्सएप के जरिए। अल्लाह हाफिज। এর বাদে দেখি তার চেহারা কত সুন্দর, আরো বেলা উড়ি হইল মনে হয় মধ্যে মুখটা বন্ধ করে দিলে জেলা দিলে জেলা তখন তা করা গেছে একদম মৌতর সময় এক ঘোরা বাদে লড়িছে না। দুনিয়াত বহুত খেদমত করিয়া গেছেন হযরত শেখ বদরপুরি নদুয়া বানাইয়া নদুয়ার বাগানে খান বহুত বড় গান হাইনে আয়াত করিয়া গেছেন। আর বাগানের ভিতর কিছু জায়গায় এখন রইসল হইতে হয় সেরা চূড়া লাগাইতে সময়ে হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তার সময় দিবে আসলা না। আমিরের জড়িয়ে ইটার কোনায় কোনায় গিয়া দাঁড়ে দাঁড়ে গিয়া সীমায় সীমায় গিয়া ও পরিমাণে মেহনত করিয়া আর পরিপূর্ণ বাগানে আনতে করিয়া আর তান গুণাবলীর মাধ্যমে হযরত আমিরের রহমতের গুণাবলীর মাধ্যমে শুধু ভারতে থাকছে না, বহির্ভারত গেছে আর ভারতেরও কোনায় কোনায় আমার কালবা বিপ্ল আমরা হাজিরিন তাই কিন্তু বদরপুরি লাগাইল বাগানি খান সুন্দর করিয়া তুইয়া গেছ তাই নিচুন না। এখন এই বাগানি খান রক্ষা করার দায়িত্ব বলছে আমরা উত্তর পূর্ব ভারতের উম্মতে মুসলিমার উপরে। হযরত আমিরের জড়িয়ে একলা উচ্চ করছেন না, আমিরের জড়িয়ে আউয়ালেও একলা উচ্চ করছেন, কিন্তু তান লগে মানুষের একটা সম্পর্ক মহব্বত ওলা গড়িয়া উঠিছিল যে সম্পর্ক মহব্বতে মানুষে এই সমস্ত বাগান ও কাম করছে। আইজ আমিরের জড়িয়তর লগে যদি আমরা মহব্বত থাকে, অখিরি মহব্বত থাকে, তার নিদর্শন হইব কথা হযরত আমিরের জড়িয়ত থাকতে যে সমস্ত কাম কাজ আমরা করছি তার চেয়ে এখন আরো বেশি করতে হবে। বাবার সম্পত্তি রক্ষা করা, বাপ মরার বাদে আরো বেশি করে দায়িত্ব হয় আমরা। আল্লাহ তাআলা আমরা তৌফিক দিত। সবসময় এই কথা মনে রাখতাম যে আমির শরীয়তর মওত হইছে না, ওলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এরা আল্লাহর রাস্তার মুর্দা আর এরা কিটা নাই মুর্দা না। ওলাকিন লা তাশুর আহইয়াউ ওলাকিন লা তাশুর, এরার খামে কাজে মেহনতে কুরবানি তারা দুনিয়ার গেছে জীবিত খাম জিন্দা আছে। আর আমরা তার থেকে আমরা শিক্ষা গ্রহণ করতাম কথা যে মানুষ প্রথমে তার ইলমের জরুরত,
প্রচুর ইলমর অধিকারী যখন মানুষ হইব, ইলমর নূর তার চতুর্দিকে যে সময় প্রস্ফুটিত হইব, আমলের নূর তার চতুর্দিকে প্রস্ফুটিত হইব। ইলমর মোতাবিক আমল না করলে এরই বরাবর হইত, তার ইলিম বেশ হইত আর ইলমর মোতাবিক আমল। আমরা এটা সামান্য তাজিয়তর মিটিং করছি, আমরা কেন্দ্র হিসাবে বড় করে করবার কথা, কিন্তু আমরা সময়ে কামে সফলতায় কুলাইছে। আমরা বিগত দিনের সিদ্ধান্ত যেটা আসলো, সেই সিদ্ধান্ত লগে আমরা সংবিধানের একটা অসুবিধা ধরছে, যার কারণে কালকে বুঝে আমরা ওই সংবিধানিক উপরে আমরা সংশোধন করার চেষ্টা করছি। ওআইজি মিটিংটা আমরা বানাই যাই কি সময় এগুলো খাম এমন কিচ্ছু নাই। তাজিয়ত তান বাড়ির যারা মুসিবত জাদা তার এক হাল বুড়ছি করিয়া আর তার শান্তি দেওয়া। আমরা নইমুদ্দিন দিয়ে আমরা আইস বাড়ে, যদিও অ্যাডভান্স বাড়ে গেছে তাই আমার পূর্বর ভাই বাংলাদেশ থেকে এগুলা কোথায় ন গেছে, আমার দিল আইসে কথা অ্যাডভান্স আমরা বাড়াই দিয়ে রাষ্ট্রপাটা তো করব। আল্লাহ তালায় এই জাতীয় আমিরে যদিও পদার কাম নাই, গুনাউলির সাথে ওলা আলিম ওলামা অলি আউলিয়া আদর্শ কথাবার্তা সব সময় জরুরত থেকে একমাত আজিল নামাতা সকল সমাজের মানুষের লোকে সম ব্যবহার করা, এই সমস্ত গুণাবলী টান অনুসরণ করি আল্লাহ তাআলা আমরা দিত। যার কারণে আপনারা বলছেন আমি দেখছি না মানুষ বলছেন বাচ্চা আলি ঘুরে উঠিস ইতার রহমতর বরিষ্ঠা অকল বাক্যের রূপ ধরিয়া ইয়া করিস। হিসাবে এক কথা কইলা বলেতে আল্লাহর সৃষ্টিও দুঃখিত হয়ে গেছে গিয়া তার ওভাতে মর্মাহত হয়ে গেছে, যার কারণে সারা আকাশ মেঘা কালকের দিনটাও লাগিয়েছে। আল্লাহ তাআলা আমরা রে টান সিবাত গুণাবলী বলিয়া দেখিয়া পুঙ্খানুপুঙ্খু টান জীবন দেখিয়া আমরা জীবন গঠন করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। জানে অসংখ্য নিয়ামতর আখিরাতর নিয়ামতর মালিক বানাকুয়া আর টান মুসিবত যাতা আহলো আয়াল আত্মীয় স্বজন দিয়ে আল্লাহ তাআলা সবরে জমিলের তৌফিক দেওয়া